পল কাপড়ের ঢাকা সফর যে একেবারে সুনির্দিষ্টভাবে আমাদের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কোনো বার্তা নিয়ে এসেছিলেন বা বার্তা নিয়ে গেছেন, এমনটা আমার মনে হয় না। পল কাপুর এসেছিলেন তাদের দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থগুলো আছে এবং আগের যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের সাথে যে সমস্ত চুক্তি বা যেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় ছিল সেগুলো হয়তো ঝালাই করতে এসেছিলেন এবং নতুন সরকারের সাথে একটা সম্পর্ক ভিত রচনা করতে এসেছিলেন। তার মাঝামাঝি তারা তো চাইবেন এমনিতেই আমেরিকা বা আমাদের ইউরোপ বা অন্যান্য দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, তাদের একটা ইয়ে আছে, উদ্দেশ্য আছে বা তাদের একটা পৃথিবীব্যাপী লক্ষ্যের মধ্যে এটা আছে যে যে কোনো দেশে একটা গণতান্ত্রিক সহনশীলতা বা উদার গণতন্ত্র যাতে চলতে পারে, সেটা তাদের একটা অবশ্যই একটা দিক, সেই লক্ষ্য তাদের আছে এবং সেসব বিষয়ে তারা আলাপ আলোচনা করতে পারেন। বাট একেবারে সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক বার্তা নিয়ে এসেছিলেন ট্রাম্প সাহেবের কাছ থেকে বা নিয়ে গেছেন কোনো সুনির্দিষ্ট বার্তা, এরকমটা আমার মনে হয় না। কারণ সারা পৃথিবীতে এই যে পল কাপুরের ভিজিটের পরপরেই তো পৃথিবীতে অনেক ঘটনা ঘটলো না। আমেরিকা আক্রমণ করে ফেললো ইরানে, ইসরায়েল ইরানে আক্রমণ করলো, ইরান আবার মধ্যপ্রাচ্যের তা বেশ কয়েকটি দেশে আক্রমণ আক্রমণ চলাকালীন করলো। তো চলার মধ্যেই তিনি আসলেন। হয়তো সে কারণে ওই ওই জিনিসটা কিন্তু মানে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি যে খুব বেশি গুরুত্ব পেয়েছে এটা আমার মনে হয় না। এবং আক্রমণ চলাকালীন আসার আরেকটা কারণ হলো যে আমাদের যে, আমরা বারবার বলছি যে আমাদের যে ভৌগোলিক অবস্থান সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যাতে সরাসরি কোনো দিকে হেলে না যায়, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত বিরোধিতার কথা অনেক জোরে সোরে শোনা গেছে এবং চীনের সাথে সম্পর্ক গড়ে তোলার কথাটাও শোনা গেছে। সে কারণে আমেরিকার তো আবার চীনের সাথে কারো সম্পর্ক খুব ভালো হয়ে যাবে এটাও আমেরিকা পছন্দ করে না, মানে আন্তর্জাতিক রাজনীতিতে। সুতরাং সেটাও তাদের একটা বিষয়। এবং ভারত আমাদের পাশের একটা দেশ, যেখানে 4,000 বেশি কিলোমিটার বর্ডার আছে আমাদের। সুতরাং ভারতের যে অবস্থান সেটাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং ভারতের অবস্থান নিয়েও কিন্তু তারা কথাবার্তা বলছেন যে তাদের, তারা চান না যে পুরো ইন্দো চায়নার এই যে সাগরে, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে ভারতের একেবারে পুরা তাদের নিয়ন্ত্রণ থাকুক বা পুরা নিয়ন্ত্রণে চলে যাক। সেখানে বাংলাদেশ কিন্তু একটা বড় ধরনের ভৌগোলিক অবস্থানে আছে, একটা বড় ধরনের সুবিধা আছে। বাংলাদেশ সরকারকে সেই জিনিসটার ব্যাপারে তারা হয়তো আলাপ আলোচনা করবেন এবং বাংলাদেশকে কিন্তু বুঝতে হবে যে তারা ভালো অবস্থানে আছেন, এটা যেমন সত্যি, তারা খুব সেন্সিটিভ অবস্থানে আছেন এটাও সত্যি। সুতরাং বুঝে শুনে তাকে পদক্ষেপ নিতে হবে। আমাদের হ্যাঁ, এই সেন্সিটিভ পররাষ্ট্রনীতি যা অবস্থানে আমরা থাকার ফলো করি, কারণেই কি সকলের সাথে বন্ধুত্ব। এই এই বন্ধুত্ব, সকলের সাথে বন্ধুত্ব বা ওই যে সেন্সিটিভ অবস্থানে আছে বাংলাদেশ, সেই কারণেই কি বাংলাদেশের মানে সরকারের পক্ষ থেকে এই যুদ্ধ সম্পর্কিত এরকম প্রতিক্রিয়া যে মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে হামলা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বাংলাদেশ বলছে, কিন্তু ইরানে যে হামলা হচ্ছে বা যুক্তরাষ্ট্র যে হামলা চালাচ্ছে সেই বিষয়ে আসলে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি বা বক্তব্য সেখানে কিছু বলা নাই। এটা কি মানে আপনি যে অবস্থানের কথা বলছিলেন তার কারণেই কি এইরকম, নাকি আসলে এই অবস্থাটাকে আপনি কিভাবে দেখেন? সেই কারণে এমনটা করেছে এরকম বলা যাবে না। কারণ হলো যে আগের যে অবস্থান ছিল, ধরেন যখন নন অ্যালাইন মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টটা তো এখন নাই। এবং তার আগেও যে অবস্থান ছিল যখন শীতল যুদ্ধ ছিল, সোভিয়েত ইউনিয়ন কেন্দ্রিক একটা বলয় ছিল, সেই অবস্থাটাও এখনো নাই। সুতরাং এখন আমেরিকার অবস্থান অনেক শক্তিশালী এবং সামরিক দিক থেকে তারা খুব শক্তিশালী অবস্থানে আছে। এবং তারা যে সমস্ত জিনিস করে এবং তাদের সাথে আমাদের যে সম্পর্ক, আমরা যে সম্পর্কটা রাখতে চাচ্ছিলাম বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন, সেই সম্পর্ক তো এখনো ইতি টানার মতো সম্পর্ক না।